আসসালামু আলাইকুম, টাইম ট্রাভেল বিডিতে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, বলা হচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধের কথা। আজ আমি দাঁড়িয়ে আছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে। প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে শত শত মানুষ এখানে আসেন। কেউ আসেন শ্রদ্ধা জানাতে, কেউ আসেন নির্মল পরিবেশে হাঁটার জন্য, আবার কেউ আসেন এই মহান স্থাপনার স্থাপত্যিক সৌন্দর্য উপভোগ করতে। তখন ইতিহাসের পাতায় লেখা একটি মহান আত্মত্যাগের কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। এটি শুধু একটি স্থাপত্য নয়, এটি আমাদের স্বাধীনতা, আমাদের আত্মমর্যাদা এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এক বিজয়ের মূর্ত প্রতীক। জাতীয় স্মৃতিসৌধের চারপাশের ফুলের বাগানগুলো এই স্থানকে আরও নয়নাভিরাম করে তুলেছে। বিভিন্ন প্রজাতির ফুল তাদের বর্ণিল সমারোহ স্মৃতিসৌধের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তোলে। এই প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের মনকে সতেজ করে তোলে এবং তাদের মধ্যে এক অন্যরকম ভালো লাগার সৃষ্টি করে। প্রতি বছর স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং অন্য জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে লাখো জনতার পদচারণায় মুখরিত হয়ে ওঠে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সাধারণ জনগণ সহ সকলেই এখানে আসেন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট নামে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক বিভীষিকাময় অধ্যায়, কিন্তু বাঙালি জাতি ভীতু হয়নি, দমেও যায়নি। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং স্বাধীনতার ঘোষণার মন্ত্রে উজ্জীবিত হয়ে আপামর জনতা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে। আমরা আজ স্বাধীন, আমরা আজ মাথা উঁচু করে বাঁচতে শিখেছি, কিন্তু এই স্বাধীনতা অর্জনে যে মূল্য দিতে হয়েছে তা যেন আমরা কখনো ভুলে না যাই। এই স্মৃতিসৌধ আমাদের সেই আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। স্মৃতিসৌধের 9টি স্তম্ভ যেন আমাদের স্বাধীনতার 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামকে স্মরণ করিয়ে দেয়। আশা করি জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে জেনে আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। টাইম ট্রাভেল বিডির সাথে থাকুন। আবারও আসবো নতুন কোনো ঐতিহাসিক স্থান নিয়ে। আল্লাহ হাফেজ।